আসসালামু আলাইকুম। ভিডিওটা করছি এইচএসসি 26 এর চট্টগ্রাম বোর্ডের গতকালকে যে নোটিশটা দিল পরীক্ষা স্থগিতের বিষয়ে, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। অলরেডি অনেকে মেসেজ করছে, স্যার এখন কি হবে, পরীক্ষা স্থগিত, আমরা এডমিশনে কম টাইম পাবো, কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। তো আমাদের এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর আমরা কিছু সমাধান বা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো, তোমরা যেহেতু অনির্দিষ্টকালের একটা বিরতি দেওয়া হলো বন্যার কারণে বা যে কোনো কারণে হবে হোক, তাইলে আপাতত দেখা যাচ্ছে যে আমাদের রুটিনে 20 তারিখ এবং 22 তারিখ যে রসায়ন পরীক্ষা ছিল এইচএসসি 26-এর, সেই রসায়ন পরীক্ষা খুব সম্ভবত এই বিরতিতে হবে না। তাহলে তোমাদের 29 তারিখের দিকে যে জীববিজ্ঞান পরীক্ষা আছে, যদি সার্বিক পরিস্থিতি ঠিক থাকে তাহলে খুব সম্ভবত জীববিজ্ঞানের জুলজি এবং বোটানি এবং এর পরবর্তী হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এই পরীক্ষাগুলো খুব সম্ভবত রুটিন অনুযায়ী হওয়ার সম্ভাবনা আছে, যদি এর মাঝখানে কোনো ধরনের বৃষ্টি বা অতিবৃষ্টি, বজ্রপাত, বন্যা এ ধরনের কোনো সমস্যা যদি চট্টগ্রাম বোর্ডে না হয়, যেহেতু অন্যান্য বোর্ডে পরীক্ষা চলতেছে। তো চট্টগ্রাম বোর্ডে যে সকল স্টুডেন্ট এখনো তোমরা ঠিক কি করবে সেটা বুঝতে পারতেছো না, তাদেরকে আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, তোমরা এখন থেকে নোটিশটা পাওয়ার পর থেকে আজকে থেকেই তোমরা বায়োলজি, জুলজি এবং বোটানি খুব ভালো করে প্রিপারেশন নাও, বারবার রিভিশন দাও। তোমাদের যে দুর্বল পয়েন্টগুলো আছে জুলজি এবং বোটানির, নতুন চ্যাপ্টার পড়তে যাবে না, যে চ্যাপ্টারগুলোতে কিছু কিছু পয়েন্টে দুর্বলতা আছে সেই দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করো, সেগুলো পড়ো। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখবা, যদি জুলজি পরীক্ষা শুরু হয়, সব পরিস্থিতি ঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, এই দুইটা সাবজেক্টের পরীক্ষাও একসাথে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য তোমরা যে কাজটা করবা, এখন তো তোমাদের অন্য কোনো কাজ নেই, তোমরা একটা ফিক্সড রুটিন করো, ডেইলি 10 থেকে 12 ঘন্টা, 13 ঘন্টা, যে যত ঘন্টা পড়তে পারো, ওই রুটিন অনুযায়ী তোমরা প্রত্যেকদিন 50% সময়, মানে অর্ধেক সময় তোমরা হায়ার ম্যাথ পড়ো, ফার্স্ট পেপার পড়ো, সেকেন্ড পেপার পড়ো, তোমার যেখানে যা সমস্যা আছে, বাকি অর্ধেকটা সময় তোমরা জুলজি এবং বোটানিতে দাও। এটা আমি বলবো, আজকে হচ্ছে আমি ভিডিওটা করছি, আজকে খুব সম্ভবত 17 জুলাই। তোমরা 17 জুলাই থেকে সময় পাচ্ছ তোমরা প্রায় 29 জুলাই পর্যন্ত। তোমরা আনুমানিক আগামী 5 দিন তোমরা এই জুলজি বোটানির সাথে প্যারালালি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এর মধ্যে তোমার যা যা প্রবলেম আছে, এমসিকিউর প্রিপারেশনের সমস্যা থাকুক, সিকিউর প্রিপারেশনে কোনো চ্যাপ্টারের সমস্যা থাকুক, এই সমস্যাগুলা কি করো, ফাইন্ড আউট করো। 2 নম্বর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, এখন তোমরা সবাই চিন্তা করতেছো এডমিশনে চট্টগ্রাম বোর্ডে যারা ক্যান্ডিডেট আছে তারা অন্যান্য বোর্ডের ক্যান্ডিডেটদের থেকে পিছিয়ে যাবে। এটা আসলে বাস্তবতা, এটা সত্যি। তো এটা থেকে উত্তরণের জন্য তোমরা এখন থেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, তোমরা এডমিশনের টোটালি মাইন্ড সেট করে ফেলো। মাইন্ড সেট করে তুমি মেডিকেলের জন্য কোন প্রতিষ্ঠানে পড়বা, একটু ইনফরমেশন কালেক্ট করো, কোন প্রতিষ্ঠানে মডেল টেস্ট ভালো, কোন প্রতিষ্ঠানে ক্লাস ভালো, কোন প্রতিষ্ঠানে কিভাবে করবা। যে কাজটা তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে মাইন্ড সেট করতা, এখন হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে তোমরা এখন থেকে একটু ইনফরমেশন নিয়ে রাখো, কোথায় কি ভালো হবে। মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হোক বা তোমার ইউনিভার্সিটির প্রিপারেশন হোক বা জিএসটি প্রিপারেশন হোক, কৃষি প্রিপারেশন হোক, যে যে প্রিপারেশন যেভাবে নিবা সেটার উপর। তো যে বিষয়টা সেটা হচ্ছে, আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবা অ্যাডমিশন টেস্টের জন্য, সেটা হচ্ছে, আমি বলি, মনে করো আদার্স বোর্ডের, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্য বোর্ডের একটা স্টুডেন্ট, সে ডেইলি 10 ঘন্টা পড়াশোনা করতেছে অ্যাডমিশনের জন্য। তোমরা যেহেতু পিছিয়ে যাচ্ছ, তোমার একটা বিষয় মাথায় এখন থেকে সেট করে রাখতে হবে, তুমি যেহেতু টাইম কম পাচ্ছ, তুমি ওই জায়গায় 11 ঘন্টা করে পড়াশোনা করবা বা 12 ঘন্টা পড়াশোনা করবা পার ডে প্রত্যেকদিন। অন্য বোর্ডের চেয়ে তুমি সবসময় এটা মাথায় রাখবা যে অন্য বোর্ডের স্টুডেন্ট তোমার চেয়ে কম পড়তেছে, তোমার মনের মধ্যে এই বিষয়টা রাখতে হবে, তাহলে তুমি অ্যাডমিশন টেস্টে ইনশাল্লাহ আগায় যাবা। তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি 26-এর জন্য দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আরো কোনো পয়েন্ট নিয়ে যদি আলোচনা থাকে তাহলে আমি আমার ফেসবুক পেজে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা যে যেখানে যুক্ত আছো সেখানে তোমাদের জানানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
এবং ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।